কেমন আছেন বন্ধুরা? আজ আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি, জামাই ষষ্ঠীর ভিডিও। প্রথম বছর তো অপেক্ষায় রয়েছে ওরা কখন আসবে। তো দেখুন, অপেক্ষা করতে করতে মেয়ে জামাই চলে এসেছে। ওরা সকাল সকালই চলে এসেছিল। ফোন করে জিজ্ঞাসা করেছিল যে মা শাড়ি পরবো, তা আমি না করলাম যে থাক, এই গরমে শাড়ি পরতে হবে না। তো আসতে না আসতেই দেখুন মিঙ্কিটা ওদেরকে ধরেছে। প্রায় 1 মাস পর মেয়ে বাড়িতে আসলো। ওকে দেখে ওর তো খেলার শেষ নেই। সেই ছোট্ট থেকে যেহেতু দেখেছে, আর 1 মাস পর দেখে কি করছে দেখুন আপনারাই। এখনও রান্না বাকি আছে, তো কি রান্না করছি সব দেখিয়ে দেব, বলেও দেব। অনেক পদ রান্না করেছি, জামাই ষষ্ঠী স্পেশাল বলে কথা। তো চলুন ঘরে গিয়ে এবার রান্নায় যাই। মেয়ে জামাই এসে হাজির হয়েছে। কথা না বাড়িয়ে সোজা রান্নায় গেলেই ভালো। এখন কত কি নিয়ে এসেছে সাথে। আমি রান্নায় যাই। প্রথমেই দেখুন সমস্ত সবজি কেটে নিয়েছি। ভাজার জন্য নিয়েছি পটল, আলু ও কুঁদরি। এখানে নিয়ে নিয়েছি আলু পটলেরও একটি তরকারি করব, সব দেখিয়ে দেব। মশলার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, সব ধুয়ে কেটে নিয়েছি। আর কি রান্না করব, এটা হচ্ছে মাংসর জন্য আলু। মুরগির মাংস করেছি, খাসির মাংস করিনি। এই গরমের মধ্যে মেয়েরা দীঘা থেকে ঘুরে এসছে, তাই জন্য মুরগির মাংস। এখানে হচ্ছে মাছের মাথা নিয়ে নিয়েছি, মাছ। তো দেখতেই পেলেন বন্ধুরা কত কি আয়োজন। এবার সমস্ত কিছু লবণ হলুদ মাখিয়ে নেব। মাংসের মধ্যে মশলা মাখাবো। সমস্ত মশলা দিয়ে দিয়েছি, বাকিগুলো রেখে দিয়েছি। ফার্স্টে মাংসটাকে একটু মাখিয়ে নিই। মাংসটা মাখিয়ে না রাখলে মাংসের মধ্যে লবণ ঢুকবে না। ওরা এই সদ্য আসলো দীঘা থেকে ঘুরে, তাই সাদা মাটা রান্নাই করব আজকে। আর আমাদের পরিবারে এখন আপনারাও একজন হয়ে গেছেন, তাই কি আয়োজন করেছি সেটুকুনি আপনাদের সাথে ভাগ করতে এসেছি। যে যেখান থেকে ভিডিওটি দেখবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার সময় একটি লাইক দেবেন, শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। এদিকে মাংসটা মাখা হয়ে গেছে। মাংসের মধ্যে মশলা কি দিয়েছি, আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, হলুদ, লবণ আর সর্ষের তেল। মাছগুলো লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত মাছ মাংসগুলোতেই লবণ হলুদ মশলা যেটার মধ্যে মাখিয়ে রাখা করে নেব। প্রথম বছর জামাই ষষ্ঠী। বন্ধুরা, আমাদের বাড়িতে জামাই ষষ্ঠীর যে ষষ্ঠী পুজো, তার নিয়ম নেই তো কি হয়েছে, তা বলে কি মেয়ে জামাইকে খাওয়াতে নেই? তাই তাদের নিমন্ত্রণ করে ডাকা। সকাল সকাল কর্তামশাই এত বাজার করে দিয়ে সে কাজে চলে গেছে। তার মধ্যে মেয়ে জামাইও চলে এসেছে। এবার আমিও এগুলোকে গুছিয়ে এক এক করে রান্না করে নেব। অনেক পদেই রান্না হয়েছে, তারই একটু ভিডিও আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। তো প্রথমেই আমি এখানে ডাল চাপিয়ে দিয়েছি প্রেশার কুকারে। ডালটি সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে ভাজাগুলোকে আগে ভেজে নেব। 2টো কড়াই বসিয়ে দিয়েছি রান্নাঘরে, তাড়াতাড়ি হয়ে যাবে। একদিকে মাছ ভাজবো আর একদিকে পটল, আলু, কুঁদরি এগুলোকে ভেজে নেব। তো দেখুন এদিকে আমি রান্না চাপিয়ে দিয়েছি।
ফার্স্টে এই পটলগুলোকে ভেজে নিচ্ছি। পটলগুলো ভাজা হচ্ছে, এদিকে মাছটাও ভেজে নিচ্ছি। এক এক করে সমস্ত ভাজাগুলো ভেজে নিচ্ছি। তো দেখুন এদিকে মাছ ভাজা, পটল, কুঁদরি, আলু সব ভাজা হয়ে গেছে। পুরো ভিডিও দেখাতে গেলে অনেক বড় হয়ে যেত, তাই অল্প অল্প করে তুলে ধরেছি যে কী কী রান্না করে নতুন জামাইকে খাওয়ালাম। এদিকে আলু পটলটাও ভাজতে দিয়ে দিয়েছি, মাছগুলো ভাজার পরে দিয়ে দিয়েছি। তো দেখুন এদিকে আলু পটলেরটা হয়ে গেছে। আলু পটলের মধ্যে মশলা দিয়েছি আদা, জিরে, ধনে গুঁড়ো, টমেটো আর লঙ্কার গুঁড়ো। আজকের পটলের এই রেসিপিটা হচ্ছে মাছের মাথা দিয়ে পটলের তরকারি। অসাধারণ হয়েছিল খেতে। আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। মশলা তো বলেই দিলাম, আদা, জিরে, ধনের গুঁড়ো আর টমেটো। সামান্য মশলা দিয়েই এই মাছের মাথা দিয়ে পটলের তরকারি। এদিকে মাছের মশলাও কষাতে দিয়ে দিয়েছি। এই মাছের মশলার মধ্যে রয়েছে, প্রথমেই তেল দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি আদা, পেঁয়াজ, রসুন বাটা আর টমেটো বাটা, তার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, হলুদ। ভালো করে মশলাটাকে কষানোর পর এখানে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এই মাছের ঝোলটাও অসাধারণ হয়েছিল খেতে, মানে প্রতিটা রান্নাই খুব সুন্দর হয়েছে খেতে। প্রতিটা রান্নাই একটু একটু করে তুলে ধরেছি। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার যখন বিয়ে হয়েছিল আমি জামাই ষষ্ঠী যেতে পারিনি। ভীষণ আক্ষেপ ছিল মনে যে আমি জামাই ষষ্ঠীতে যেতে পারিনি, তার জন্য এই আক্ষেপ আমার মেয়েদের রাখবো না। আমার বাপের বাড়িতেও জামাই ষষ্ঠী নেই, কিন্তু প্রথম বছর শ্বশুরমশাই যেতে দেননি বলে আমার হাজব্যান্ড আর যায়নি কোনো বছর। তাই মেয়েদেরকে আমি এই আক্ষেপ রাখবো না বলে, যে ওদেরও জীবনভর থাকবে মনের মধ্যে, এইটা প্রথম বছর বলেই দিয়েছি, নিমন্ত্রণ করেছি, নাই বা থাকলো নিয়ম। তো দেখুন এদিকে মাছের কালিয়াটা কেমন হয়েছে, দারুণ। এইদিকে মাছের মাথা দিয়ে আলু পটলের তরকারি, এটাও অসাধারণ হয়েছিল। বন্ধুদের তো মশলা বলেছি, এইভাবে বানিয়ে দেখবেন, দারুণ লাগে। আবার বসিয়ে দিয়েছি মাংস। কড়াইটাকে ভালো করে ধুয়ে আলুটাকে ভালো করে ভেজে নিয়েই ওর মধ্যেই মাখানো মাংসটাকে দিয়ে দিয়েছি। গরমের জন্য কেউ খাসির মাংস খাবে না বা বিরিয়ানি খাবে না, তাই সাদামাটা রান্না। জামাই বলেই দিয়েছে একদম সাদামাটা রান্না করতে, কোনো ঝামেলা রাখতে না। তো সমস্ত রান্না হয়েছে। তো এবার এদিকে দেখুন দীঘায় ওরা ঘুরতে গিয়েছিল, কি এনেছে, আর আমার জন্য আইসক্রিম নিয়ে এসছে। আইসক্রিমটা ভীষণ ভালো খাই, তো তাই আমার জামাই আমার জন্য আইসক্রিম নিয়ে এসছে, তার সঙ্গে দই, মিষ্টি সবই নিয়ে এসছে। আর দীঘা থেকে কী এনেছে সেটাও দেখাচ্ছি। দীঘা থেকে ওর বাবার জন্য একটা লাইটার কিনে নিয়ে এসছে, সাথে নিয়ে এসেছে একটি চুলের ক্লিপ, আর নিয়ে এসছে একটি গার্ডার। লাইটারটা অসাধারণ দেখতে, কালারটাও আর ভীষণ পছন্দের হয়েছে। এটা হচ্ছে মাথার ক্লিপ, ঝিনুক ক্লিপ, এটাও পছন্দের হয়েছে। আর এই একটা এনেছে ঝিনুকের গার্ডার। তো দেখুন এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়েছে। ভাজা মাছ, মাছ ভাজা, চাটনি, ডাল, ডিম, মাছের মাথা দিয়ে আলু পটলের তরকারি, সমস্ত কিছু রেখেছি। এইবার বাটিতে বেড়ে নিই, অনেক দেরি হয়ে গেছে। এবার বাচ্চাগুলোকে খেতে দেব। দইটা ঢেলে নিলাম, সাথে বাকি
সবজিগুলো বাটিতে ঢেলে নিচ্ছি। প্রথম বছর জামাইকে একটু ভালো করে তো খাওয়াতেই হবে। পরের বছর যদি না বেঁচে থাকি তখন তো দেখুন জামাইকে কত সুন্দর করে থালি সাজিয়ে দিয়েছি। সেও বসে গেছে খেতে। এই যে আমার বড় রানী, উনিও পাশে বসে আছেন, ভাবছেন কখন খাইয়ে দেবে। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা। আর আমার এই সামান্য আয়োজন কেমন লেগেছে সেটাও জানাবেন। খুব ভালো ডাল, হ্যাঁ ডাল দিয়ে ভাজা দিয়ে এ বাবা সরলে ভিডিও, সেটা কথা না। ও তুই ওকে খাইয়ে দিবি? ভাত দেবো, সবই দেবো। কে ফোন করছে? এই আর মাথা খারাপ করছে আমার। যাবি কখন? হ্যাঁ বলো। এই তো ঢুকলাম। হ্যাঁ হ্যাঁ এদিকে কর্তামশাই বসে গেছে লিচু ছাড়াতে। উনি আম লিচু কেটে গুছিয়ে দিচ্ছে মেয়ে জামাই খাবে বলে। দুপুরের খাওয়ার পাট শেষ করে 7টার সময় চাটা খাওয়ার পর ভাজতে বসে গেছিলাম চিকেন বল। হঠাৎ করে এই আয়োজন হয়েছে চিকেন বল খেতে খেতে, তো রাত হয়েই গেছে অনেক। তার মধ্যে চলে গেছে কারেন্ট। অন্ধকারেই সকলে ছাদে বসে একটু জমিয়ে আড্ডা দিয়ে পকোড়াগুলোকে খেয়ে নিলাম। বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের কেমন লাগলো ভিডিওটি। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ।